আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে অনেকবার সুযোগ দিয়েছে, সতর্ক করেছে। সর্বপ্রথম যেভাবে আল্লাহ তাআলা ফিরআউনকে সতর্ক করেছে, আল্লাহ তাআলা ফিরআউনের দলবল জাতি গোষ্ঠীর উপর তুফান নাজিল করেছে। তুফান দিয়ে গজব নাজিল করে আল্লাহ তাআলা ফিরআউনকে সতর্ক করেছে। এমন তুফান দিয়েছে ফিরআউনের গোষ্ঠী দলবল সবার বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। ফিরআউনের গোষ্ঠীরা জাতিরা সবাই ফিরআউনের কাছে চলে গিয়ে বলে, ও মহামান্য ফিরআউন, আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে মুসিবত থেকে বাঁচান। ফিরআউন তো ভালো করে জানে এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা ফিরআউনের নাই। এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা একজনের আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফিরআউন এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মালিক আল্লাহ, ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহ মুসিবত থেকে বাঁচান। আল্লাহ তাআলা বলেন, তাহলে বল ঈমান আনবি কি? এবার ফিরআউন বলে, আল্লাহ হ্যাঁ ঈমান আনবো। আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করে দিলেন, বাঁচিয়ে দিলেন। কিন্তু ফিরআউন কমবখ্ত, কপাল পোড়া, ফিরআউন তখনও ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এরপরে আযাব নাজিল করলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। আল্লাহ তাআলা উকুনকে গজব হিসেবে নাজিল করে দিলেন। ফিরআউনের দলবল জাতিগোষ্ঠী সবার মাথায় শুধু উকুন আর উকুন। খাইতে গেলে প্লেট ভর্তি উকুন, ঘুমাতে গেলে বালিশ ভর্তি উকুন, সব জায়গায় শুধু উকুন আর উকুন। উকুনে মাথাটা গ্যাস গ্যাস করে, মাথাটা পুরা খেয়ে ফেলতেছে। এমন একটা হালত, এমন মুসিবত। ফিরআউনের জাতিগোষ্ঠী সবাই ফিরআউনের কাছে গিয়ে বলে, ও মহান ফিরআউন, আপনি আমাদেরকে মুসিবত থেকে বাঁচান। ফিরআউন তো ভালো করে জানে এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা ফিরআউনের নাই। ফিরআউন এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মালিক আল্লাহ, আপনি আমাদেরকে মুসিবত থেকে বাঁচান, বিপদ থেকে বাঁচান। আল্লাহ তাআলা কয়, এবার বল তাহলে ঈমান আনবিনি? ফিরআউন বলে, আল্লাহ হ্যাঁ ঈমান আনবো। আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করে দিলেন, বাঁচাই দিলেন। কিন্তু ফিরআউন কমবখ্ত, কপাল পোড়া, তারপরও ফিরআউন ঈমান আনে নাই। আল্লাহ তাআলা আবার মুসিবত হিসাবে পঙ্গুপালকে প্রেরণ করে দিলেন। পঙ্গুপাল এসে ফিরআউনের জাতি গোষ্ঠীর সমস্ত খাবার খেয়ে ফেলতেছে। গোডাউনে যে খাবার মজুদ করে রেখেছে সমস্ত খাবার খেয়ে শেষ। ফিরআউনের জাতি গোষ্ঠী দলবল সবাই আবার ফিরআউনের কাছে চলে যায়, গিয়ে বলে, ও মহামান্য ফিরআউন, আমাদেরকে মুসিবত থেকে বাঁচান। ফিরআউন তো ভালো করে জানে এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা ফিরআউনের নাই। এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা একজনের আছে। আওয়াজ দিয়ে বলুন না তিনি কে? এবার ফিরআউন আল্লাহকে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, মুসিবত থেকে বাঁচান, বিপদ থেকে বাঁচান। আল্লাহ তাআলা কয়, তাহলে বল ঈমান আনবিনি? ফিরআউন বলে, আল্লাহ হ্যাঁ ঈমান আনবো, এতে কোনো সন্দেহ নাই, এবার ঈমান এনে ফেলবো। আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিলেন। কিন্তু ফিরআউন কমবখ্ত, কপাল পোড়া, এবারও ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এরপরে আযাব হিসেবে আবার রক্ত নাজিল করে দিলেন। ফিরআউনের দলবল জাতি গোষ্ঠী তারা জগ থেকে গ্লাসে পানি ডালে পানি পান করার জন্য। পানি যখন মুখের কাছে নেই, সেই পানি রক্ততে পরিণত হয়ে যায়, রক্ত হয়ে যায়, পানি পান করতে পারে না। নদী সমুদ্রে যায় পানি পান করার জন্য, কোষ ভরে পানি নেয়। পানি যখন মুখের সামনে নেই, এই পানি রক্ত হয়ে যায়, পানি পান করতে পারে না। কি মুসিবত, কি মুসিবত! ফিরআউনের দলবল জাতিগোষ্ঠী সবাই ফিরআউনের কাছে গিয়ে বলে, ও মহামান্য ফিরআউন, আমাদেরকে মুসিবত থেকে বাঁচান, মুসিবত থেকে উদ্ধার করুন। ফিরআউন তো জানে ফিরআউন এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা তার নাই, ক্ষমতা একজনের, তিনি হলেন আমার আল্লাহ। ফিরআউন এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মালিক আল্লাহ, মুসিবত থেকে বাঁচান, মুসিবত থেকে বাঁচান। আল্লাহ তাআলা এবার বলে, তাহলে বল ঈমান আনবিনি? ফিরআউন বলে, আল্লাহ হ্যাঁ, এবার ঈমান আনবো। আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিলেন, বিপদ দূর করে দিলেন। কিন্তু ফিরআউন কমবখ্ত, কপাল পোড়া, ফিরআউন এবারও ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এরপরে আবার আযাব হিসেবে, মুসিবত হিসেবে আল্লাহ তাআলা
এবার ব্যাংকে মুসিবত হিসেবে নাজিল করে দিলেন। ব্যাং ফেরাউনের দলবল জাতিগোষ্ঠী তারা যখন খাবার খেতে যায়, পাতিল থেকে ব্যাঙ লাফ দিয়ে ওঠে। যখন বাথরুমে যায়, বাথরুমের নিচ থেকে ব্যাঙ লাফ দিয়ে ওঠে। ঘুমাতে যায়, বিছানা ব্যাঙের টয়লেট করে ভরায় দেয়। এমন একটা হালত, এমন একটা অবস্থা। ফেরাউনের দলবল জাতিগোষ্ঠীর সবাই ফেরাউনের কাছে গিয়ে বলে, ও মহামান্য ফেরাউন, আমাদেরকে মুসিবত থেকে বাঁচান। ফেরাউন তো ভালো করে জানে এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা ফেরাউনের নাই, বাঁচানোর ক্ষমতা একজনের, তিনি হলেন আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكلي محبة رشد درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মাওলাল করিম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারিগ করে ঐতিহ্যবাহী মুদাফাকি রোজায় মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, আবার এমন একটা দিন আসবে যেদিন আমরা থাকব না। ছিলাম না, থাকব না, কিন্তু এখন বসবাস করতেছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা ফাও ফাও এমনি এমনি নাকি কোনো কারণ আছে? কথা কোন, এমনি এমনি নাকি কোনো কারণ আছে? আল্লাহ তাআলা বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله تعالى বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি। তুমি কি মনে করো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি প্রেরণ করেছি, ফাউ ফাউ প্রেরণ করেছি? যে দুনিয়াতে তুমি একদিন ছিলাই না, আবার এমন একটা দিন আসবে যেদিন তুমি থাকবাও না, ছিলাই না, থাকবা না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে এই দুনিয়াতে প্রেরণ করেছি। তুমি কি মনে করো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি প্রেরণ করেছি? আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যটা স্মরণ করায় দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানব জাতিকে এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, উদ্দেশ্য একটাই, তারা আমি আল্লাহর গোলামি করবে। তাহলে বাবা বলুন, আমাদেরকে আল্লাহ তাআলা যে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, আবার একটা দিন আসবে যেদিন থাকবো না, ছিলাম না, থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রেরণ করেছেন, প্রেরণ করার পিছনে উদ্দেশ্য একটাই, আমরা কার গোলামি করব? আওয়াজ দিয়ে বলে, আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, এবার আসুন, গোলামি করার জন্য আমার অন্তরটাকে, দিলটাকে আগে গোলামি মেনে নিতে হবে। যদি আমার অন্তর, আমার দিলটা গোলামি না মানে, তাহলে কখনো গোলাম হওয়া যায় না। আমাদের সমাজে, আমাদের এলাকাতে অনেক মানুষ এমন আছে উচ্চ শিক্ষিত, মাস্টার্স পাস, ভালো রেজাল্ট করে, তারা চাকরি না করে তারা এলাকাতে এসে ব্যবসা করে। যদি জিজ্ঞাসা করা হয়, কী রে ভাই, এত ভালো রেজাল্ট করলা, এত কষ্ট করে পড়াশোনা করলা, তুমি চাকরি করবা, চাকরি না করে তুমি ব্যবসা করো কেন? বলে, চাকরি করলে অন্যের হুকুমের গোলাম হতে হয়, আমার অন্যের হুকুমের গোলাম হওয়া এটা আমার ভালো লাগে না, এই জন্য চাকরি ছেড়ে আমি ব্যবসা করি, নিজের স্বাধীন মতো চলি। কথা কোন ঠিক কিনা? যদি দুনিয়ার ক্ষণস্থায়ী সামান্য চাকরির জন্য যদি আমার দিলকে তৈরি করতে হয়, তাহলে যে আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দিগিটা দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। গোলামি মানে কি? 24টা ঘন্টা, একটা সেকেন্ডও আল্লাহর গোলামির বাইরে কাটানোর কোনো সুযোগ নাই। সকাল ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত 24টা ঘন্টার আল্লাহ তাআলা যে গাইডলাইন দেওয়া হয়েছে, ওই গাইডলাইন মতে চলার জন্য আমার আপনার দিলটাকে তৈরি করার দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা তোমার জন্য জরুরি। 5 বার মসজিদে এসে তোমার কপালটাকে আমি আল্লাহর কুদরতে পায়ে ঠেকিয়ে তুমি প্রমাণ দিয়ে যাইবা তুমি গোলাম কার। তাহলে যে পৃথিবীতে আমরা একসময় ছিলাম না, আবার থাকবো না, আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রেরণ করেছেন উদ্দেশ্য একটা দিয়ে, সেটি হলো আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। এবার শুন, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আমাদের হালত তো এমন, আমাদের গোলামির হালত এমন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সর্বোচ্চ সময় লাগে 1 ঘন্টা। আমরা 1 ঘন্টার সময় ব্যয় করে আমরা আল্লাহর গোলামি করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে ঠিকই টিভি সেটের সামনে দাঁড়িয়ে আমরা ফুটবল খেলা দেখি। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার দিলের হালতটা এমন হয়ে গেছে যে আমাদের দিলটা আল্লাহর গোলামি করার জন্য তৈরি হয় নাই, প্রস্তুত হয় নাই। যদি হতো তাহলে 5 ওয়াক্ত নামাজ ব্যয় আদায় করতে সময় লাগে 1 ঘন্টা। এই 1 ঘন্টার সময় ব্যয় করে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর জন্য আমরা নামাজ আদায় করতাম। কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহর গোলামি করার জন্য নিজের দিলটাকে তৈরি করতে হবে। যে যে কারণে আল্লাহ তাআলার গোলামি করার জন্য নিজের দিলটাকে তৈরি হয়, ওই কারণগুলো জানতে হবে। আর যে যে কারণে আল্লাহর গোলামি করার জন্য দিলটা তৈরি হয় না, এর মধ্যে সর্বপ্রথম যে কারণটা, সেই কারণটা হলো যদি বান্দার অন্তরে অহংকার থাকে। যদি বান্দার অন্তরে অহংকার থাকে, অহংকার নিয়ে বান্দা কখনো আল্লাহর গোলামি করতে পারে না। যে বান্দার অন্তরে অহংকার ঢুকে গেছে, অহংকার নিয়ে বান্দার অন্তর কখনো আল্লাহর গোলামি করার জন্য প্রস্তুত হয় না। যেমন এমন একজনের নাম আমি বলবো, উদাহরণস্বরূপ বলবো, যাকে আপনারা সবাই জানেন, সবাই চিনেন, যেমন মিস্টার ইবলিশ। কথা কোন ঠিক কিনা? মিস্টার ইবলিশ। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে আল্লাহ আদেশ করেছেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছেন যে ফেরেশতারা আমার, আমি আদমকে কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি, তোমরা সবাই আদমের জন্য সেজদা করো। আল্লাহ বলে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার, আমি আদমকে সৃষ্টি করেছি, তোমরা আমার আদমের জন্য সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা লুটিয়ে পড়লো, কিন্তু একজন সেজদা করলো না। সে কে? ইবলিশ। ইবলিশ সেজদা করলো না। ইবলিশ এবার যুক্তি পেশ করে। ইবলিশ বলে, ক্বালা আনা খায়রুম মিন, ওগো আল্লাহ, আমি আদম থেকে উত্তম। খলাকতানি মিন নার, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুনের স্বভাব হলো উপর দিকে ওঠা। ওয়া খলাকতাহু মিন তিন, ওগো আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। যেহেতু আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুনের স্বভাব হলো উপর দিকে ওঠা, সেহেতু আমি উত্তম। আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, সেহেতু মাটি অধম। আমি উত্তম হয়ে অধমকে কিভাবে সেজদা করি? আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন উত্তমভাবে আগুন থেকে,
আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। আমি উত্তম হয়ে আদমকে কিভাবে সেজদা করি? আমি সেজদা করব না। এবার আল্লাহ তাআলা বলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই ও ইবলিস, তুই কি আমি আল্লাহ তাআলা যে আদমকে নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলাম, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে আদেশ করেছি আদমকে সেজদা করার জন্য। কোন জিনিস তোমাকে আমি আল্লাহর আদেশকে অমান্য করার মতো, আমি আদেশকে অমান্য করার মতো বিরত রাখলো? আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করলাম আদমকে সেজদা করার জন্য, কোন জিনিস আমি আল্লাহর আদেশ মানার জন্য তোমাকে বিরত রাখলো? আল্লাহ তাআলা বলেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিম, ও ইবলিস তুমি কি নিজেকে বড় মনে করে অহংকার করে আমি আল্লাহর হুকুমের চেয়ে নিজেকে তুমি বড় মনে করো? তুমি কি নিজেকে আমি আল্লাহর হুকুমের চেয়ে নিজেকে বড় মনে করো? এবার আল্লাহ তাআলা কয়, যেহেতু তুমি আমি আল্লাহর আদেশের চেয়ে অহংকার করে নিজেকে বড় মনে করলা, আল্লাহ বলে ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, যা তুমি জান্নাত থেকে বের হয়ে যা, ও ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তোমাকে রহমত থেকে বঞ্চিত করলাম এবং আদি অনন্তকাল পর্যন্ত আমি আল্লাহর লানত তোমার উপর বর্ষণ করলাম। এবার আসুন, ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করলো, রহমত থেকে বঞ্চিত করলো এবং আদি অনন্তকাল পর্যন্ত আল্লাহ লানত বর্ষণ করলো। কয়টা অহংকার করার কারণে? কতক্ষণ? একটা অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করলো, রহমত থেকে বঞ্চিত করলো এবং আদি অনন্তকাল পর্যন্ত আল্লাহ তাআলার লানত তার উপর বর্ষণ করলো, শুধু একটা অহংকার করার কারণে। এবার আসুন, আমাদের অন্তরে অহংকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমাদের সামান্য পাওয়ার আমাদের হাতে আসলে আমরা অন্ধ হয়ে যাই, মানুষকে মানুষ মনে হয় না, জুলুম অত্যাচার শুরু করে দিই। আবার যদি হঠাৎ করে কেউ বড়লোক হয়ে যায়, তাহলে সাধারণ গরিব মানুষকে মানুষ মনে হয় না, অবস্থা এমন হয়ে যায় আমাদের পা জমিনে লাগে না। আবার যদি কেউ একটু শিক্ষিত হয়ে যায়, হোক সেটা জেনারেল লাইন অথবা মাদ্রাসার লাইনে, আমাদের অন্তরে এত অহংকার ঢুকে যায়, এমন মনে হয় যে আমার চেয়ে জ্ঞানী লোক এই এলাকাতে আর কেউ নাই। ওই রকম হালত আমাদের সমাজে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? তাহলে এই অহংকার যদি আমার অন্তরে থাকে, তাহলে ওই অহংকারটা কখনো আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য প্রস্তুত হবে না। ভাইয়েরা আমার, আসুন এবার ফেরাউনকে তো আপনারা সবাই জানেন, তার ইতিহাস কাহিনী আপনারা সবাই শুনেছেন। ফেরাউন এই অহংকার করার কারণে সে নীল নদে ডুবে ডুবে মরেছে। শুধু একটা অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে নীল নদে ডুবাইয়া মারছে। ইতিহাস আপনারা সবাই জানেন। আজকে শুধু আমি মূল পয়েন্টটা ধরাই দেব। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলা ফেরাউনকে বারবার সতর্ক করেছে, তারপরও ফেরাউন আল্লাহর উপর ঈমান আনে নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে অনেকবার সুযোগ দিয়েছে, সতর্ক করেছে। সর্বপ্রথম যেভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে সতর্ক করেছে, আল্লাহ তাআলা ফেরাউনের দলবল জাতি গোষ্ঠীর উপর তুফান নাজিল করেছে। তুফান দিয়ে গজব নাজিল করে আল্লাহ তাআলা ফেরাউনকে সতর্ক করেছে। এমন তুফান দিয়েছে ফেরাউনের গোষ্ঠী দলবল সবার বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।
ফেরাউনের গোষ্ঠীরা জাতিরা সবাই ফেরাউনের কাছে চলে গিয়ে বলে, ও মহামান্য ফেরাউন, আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে মুসিবত থেকে বাঁচান। ফেরাউন তো ভালো করে জানে এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা ফেরাউনের নাই। এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা একজনের আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফেরাউন এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মালিক আল্লাহ, ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহ মুসিবত থেকে বাঁচান। আল্লাহ তাআলা বলেন, তাহলে বল ঈমান আনবি কি? এবার ফেরাউন বলে, আল্লাহ হ্যাঁ ঈমান আনবো। আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করে দিলেন, বাঁচিয়ে দিলেন। কিন্তু ফেরাউন কমবখ্ত, কপাল পোড়া, ফেরাউন তখনও ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এরপরে আযাব নাজিল করলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। আল্লাহ তাআলা উকুনকে গজব হিসেবে নাজিল করে দিলেন। ফেরাউনের দলবল জাতিগোষ্ঠী সবার মাথায় শুধু উকুন আর উকুন। খাইতে গেলে প্লেট ভর্তি উকুন, ঘুমাতে গেলে বালিশ ভর্তি উকুন, সব জায়গায় শুধু উকুন আর উকুন। উকুনে মাথাটা গ্যাস গ্যাস করে, মাথাটা পুরা খেয়ে ফেলতেছে। এমন একটা হালত, এমন মুসিবত। ফেরাউনের জাতিগোষ্ঠীর সবাই ফেরাউনের কাছে গিয়ে বলে, ও মহান ফেরাউন, আপনি আমাদেরকে মুসিবত থেকে বাঁচান। ফেরাউন তো ভালো করে জানে এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা ফেরাউনের নাই। ফেরাউন এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মালিক আল্লাহ, আপনি আমাদেরকে মুসিবত থেকে বাঁচান, বিপদ থেকে বাঁচান। আল্লাহ তাআলা কয়, এবার বল তাহলে ঈমান আনবিনি? ফেরাউন বলে, আল্লাহ হ্যাঁ ঈমান আনবো। আল্লাহ তাআলা মুসিবত থেকে উদ্ধার করে দিলেন, বাঁচাই দিলেন। কিন্তু ফেরাউন কমবখ্ত, কপাল পোড়া, তারপরও ফেরাউন ঈমান আনে নাই। আল্লাহ তাআলা আবার মুসিবত হিসাবে পঙ্গুপালকে প্রেরণ করে দিলেন। পঙ্গুপাল এসে ফেরাউনের জাতি গোষ্ঠীর সমস্ত খাবার খেয়ে ফেলতেছে। গোটাউনে যে খাবার মজুদ করে রেখেছে সমস্ত খাবার খেয়ে শেষ। ফেরাউনের জাতি গোষ্ঠী দলবল সবাই আবার ফেরাউনের কাছে চলে যায়, গিয়ে বলে, ও মহামান্য ফেরাউন, আমাদেরকে মুসিবত থেকে বাঁচান। ফেরাউন তো ভালো করে জানে এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা ফেরাউনের নাই। এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা একজনের আছে। আওয়াজ দিয়ে বলুন না তিনি কে? এবার ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, মুসিবত থেকে বাঁচান, বিপদ থেকে বাঁচান। আল্লাহ তাআলা কয়, তাহলে বল ঈমান আনবিনি? ফেরাউন বলে, আল্লাহ হ্যাঁ ঈমান আনবো, এতে কোনো সন্দেহ নাই, এবার ঈমান এনে ফেলবো। আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিলেন। কিন্তু ফেরাউন কমবখ্ত, কপাল পোড়া, এবারও ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এরপরে আযাব হিসেবে আবার রক্ত নাজিল করে দিলেন। ফেরাউনের দলবল জাতি গোষ্ঠী তারা জগ থেকে গ্লাসে পানি ডালে পানি পান করার জন্য। পানি যখন মুখের কাছে নেই, সেই পানি রক্ততে পরিণত হয়ে যায়, রক্ত হয়ে যায়, পানি পান করতে পারে না। নদী সমুদ্রে যায় পানি পান করার জন্য, কোষ ভরে পানি নেয়। পানি যখন মুখের সামনে নেই, এই পানি রক্ত হয়ে যায়, পানি পান করতে পারে না। কি মুসিবত, কি মুসিবত! ফেরাউনের দলবল জাতিগোষ্ঠী সবাই ফেরাউনের কাছে গিয়ে বলে, ও মহামান্য ফেরাউন, আমাদেরকে মুসিবত থেকে বাঁচান, মুসিবত থেকে উদ্ধার করুন। ফেরাউন তো জানে ফেরাউন এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা তার নাই, ক্ষমতা একজনের, তিনি হলেন আমার আল্লাহ। ফেরাউন এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মালিক আল্লাহ, মুসিবত থেকে বাঁচান, মুসিবত থেকে বাঁচান। আল্লাহ তাআলা এবার বলে, তাহলে বল ঈমান আনবিনি? ফেরাউন বলে, আল্লাহ হ্যাঁ, এবার ঈমান আনবো। আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিলেন, বিপদ দূর করে দিলেন। কিন্তু ফেরাউন কমবখ্ত, কপাল পোড়া, ফেরাউন এবারও ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এরপরে আবার আযাব হিসেবে, মুসিবত হিসেবে আল্লাহ তাআলা এবার ব্যাংকে মুসিবত হিসেবে নাজিল করে দিলেন। ব্যাংক
ফেরাউনের দলবল জাতিগোষ্ঠী তারা যখন খাবার খেতে যায় পাতিল থেকে ব্যাঙ লাফ দিয়ে ওঠে, যখন বাথরুমে যায় বাথরুমের নিচ থেকে ব্যাঙ লাফ দিয়ে ওঠে, ঘুমাতে যায় বিছানা ব্যাঙের টয়লেট করে ভরায় দেয়। এমন একটা হালত, এমন একটা অবস্থা। ফেরাউনের দলবল জাতিগোষ্ঠীর সবাই ফেরাউনের কাছে গিয়ে বলে, ও মহামান্য ফেরাউন, আমাদেরকে মুসিবত থেকে বাঁচান। ফেরাউন তো ভালো করে জানে এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা ফেরাউনের নাই, বাঁচানোর ক্ষমতা একজনের, তিনি হলেন আমার আল্লাহ। এবার ফেরাউন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মালিক, মুসিবত থেকে বাঁচান, বিপদ থেকে বাঁচান। আল্লাহ তাআলা কয়, তাহলে বল ঈমান আনবিনি। ফেরাউন বলে, হ্যাঁ আল্লাহ, এবার ঈমান আনবো। কিন্তু ফেরাউন তো কপাল পোড়া কম্বক, এরপর ঈমান আনে নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন, ফেরাউনের জাতি গোষ্ঠীর হেদায়েতের জন্য প্রেরণ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা নিয়ে প্রেরিত হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বগুলের নিচে হাত দিয়ে হাত বের করলে আলো ছড়ায়, আবার বগুলের নিচে হাত দিলে এই আলো বন্ধ হয়ে যায়। শুধু তাই না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও একটি মুজিজা নিয়ে নাজিল হলেন। আল্লাহ তাআলা কয়, ওয়া আলকি আসাক। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা লাঠি দিয়েছেন যে লাঠিটা ছেড়ে দিলে, মাটিতে ছেড়ে দিলে সেটা সাপ হয়ে যায়, আবার লাঠি ধরলে লাঠি হয়ে যায়। ফেরাউনের দল বলে সবাই বলে মুসা জাদুঘর, নাউজুবিল্লাহ। সারা দেশের সমস্ত জাদুঘরদেরকে একত্রিত করে বললেন, ও জাদুঘররা, তোমরা মুসার বিরুদ্ধে জাদুর খেলা খেলো। সমস্ত জাদুঘররা দড়ি লাঠি নিয়ে তারা ছেড়ে লাঠি দিয়ে দড়ি দিয়ে তারা সাপ তৈরি করলো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিটা যখন জমিনে ছাড়লো, সাপ হয়ে সমস্ত সাপকে গিলে খেয়ে ফেললো। এবারও ফেরাউন ফেল হয়ে গেল। ফেরাউন চিন্তা করলো, সিদ্ধান্ত নিল, এবার মুসাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। যদি মুসাকে বাঁচিয়ে রাখি তাহলে আমার ক্ষমতা, আমার পাওয়ার সব শেষ হয়ে যাবে। এই জন্য মুসা এবং বনী ইসরাইল সবাইকে হত্যা করতে হবে। ফেরাউন হত্যার নির্দেশ দিলেন, হত্যার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ওগো আমার পয়গম্বর মুসা, আপনি হিজরত করে মিশর ছেড়ে আপনি চলে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে চলে যাবে, নীল নদের নিকটবর্তী হলো। এইদিকে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে লাগলো। কি একটা মুসিবত, কি একটা কঠিন সময়। সামনে নীল নদে জাপ দিলে পানিতে হাবুডুবু খেয়ে মরবে, আর যদি এখানে অপেক্ষা করে আবার পিছন থেকে ফেরাউনের দলবল বাহিনী এসে কেটে মারবে। কি একটা মুসিবত। এবার আসুন, যেখানে কোনো উপায় নাই, উপায় একজন বের করে দেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ নীল নদের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সাথীরা বনী ইসরাইল 12টা রাস্তা ধরে তারা পার হয়ে গেল। এবার ফেরাউন যখন নীল নদের কাছে আসলো, এসে দেখে নীল নদের মধ্যে দিয়ে কত সুন্দর রাস্তা। ফেরাউনের সাথে চেলা চামচারা তারা ফেরাউনকে বলে, ও মহামান্য ফেরাউন, আপনি আসবেন বলে নীল নদ আপনার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। এবার আসুন মূল পয়েন্টে। আচ্ছা, এই নীল নদের রাস্তা হয়েছে, এই রাস্তা কার আদেশে হয়েছে? আল্লাহ তাআলা। এটা কার জন্য হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নাকি ফেরাউনের জন্য? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আর এই কথাটা ফেরাউন জানতো কি জানতো না? ফেরাউন জানতো। জানার পরেও সে মনে করলো, মনে মনে ভাবলো, এখন যদি আমি নদীতে ঝাঁপ দিই তাহলে আমার মরণ নিশ্চিত, আবার যদি পিছিয়ে হটি তাহলে আমার দুর্বলতা প্রকাশ পাবে, আমার সম্মান, আমার মর্যাদা, আমার ক্ষমতা পাঞ্চার হয়ে যাবে। কি করবে? নিজের সম্মান, নিজের মর্যাদা, নিজের আমিত্বকে টিকে রাখার জন্য সে তার দলবল বাহিনী নিয়ে নীল নদের রাস্তা ধরে পার হওয়ার চেষ্টা করল। পার হওয়ার চেষ্টা করার পর কি হলো?
আল্লাহ তাআলা নীল নদের পানিকে আদেশ করল। আল্লাহর আদেশ পেয়ে নীল নদের পানি তারা এই স্থির থাকা পানিগুলো প্রবাহিত হওয়া শুরু করলো। ফেরাউন এবং তার দলবল সবাই এই নীল নদের পানিতে হাবুডুবু খেয়ে মরল। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, এই ফেরাউন এবং তার দলবল যে এই নীল নদীতে হাবুডুবু খেয়ে মরল, যদি ফেরাউন তার আমিত্বকে, আত্মমর্যাদাকে যদি পিছনে রেখে, এই অহংকারকে পিছনে রেখে যদি সে এখান থেকে চলে যেত, তাহলে কিন্তু সে এই নীল নদের কঠিন ভয়াবহ এই যে শাস্তি, হাবুডুবু খেয়ে মরার এই সম্মুখীন কিন্তু সে হয় না। কেন হয়েছে? শুধু একটা অহংকার করার কারণে।